দর্শক, সামান্য বাঁশ দিয়ে যে এত সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করা সম্ভব তা এই লোকটার কাজ না দেখলে বিশ্বাসই করতাম না। আসলে এই লোকটার নাম হচ্ছে ইয়াংসু। সে পেশায় একজন কাঠমিস্ত্রি, কিন্তু সে ফার্নিচার তৈরি করার জন্য কাঠ ব্যবহার না করে সে সাধারণত বাঁশ ব্যবহার করে থাকে। বাঁশের তৈরি ফার্নিচার গুলো এতটাই সুন্দর হয় যে বাঁশের তৈরি এই ফার্নিচার গুলো কেনার জন্য তার দোকানে সবসময় ক্রেতার ভিড় লেগেই থাকে। এরপর এটা দেখুন, চায়নাদের মাথায় কত বুদ্ধি। আসলে চায়নাতে যখন কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসে তখন চায়নারা সেই কাঁচামরিচগুলোকে একটি বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখে। আসলে এই জন্য তারা বড় বিশাল একটি ড্রামের ভিতর কাঁচামরিচগুলো রসুনের সাথে অনেকদিন পর্যন্ত ভিজিয়ে রাখে। আর এগুলো ভেজানোর পর এগুলোর উপর দিয়ে দেয়া হয় তালপাতা, আর তালপাতার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেয়া হয়। আর এইভাবে তারা এগুলোকে প্রায় 30 থেকে 90 দিন পর্যন্ত এইভাবে ঢেকে রাখে। আর ঢেকে রাখার পর এইভাবেই এই কাঁচামরিচগুলো অনেকটাই সফট নরম হয়ে যায়। আর এরপর এগুলোকে শুকিয়ে তারা বিশেষ পদ্ধতিতে বছর পর বছর সংরক্ষণ করে। এরপর এটা দেখুন, এটি দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে এই মেয়েটি কি করতেছে। আসলে আমরা তো দারুচিনি অনেকেই খেয়েছি এবং রান্নাঘরে এর ব্যবহার সম্পর্কে সবাই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না আসলে এই দারুচিনি কোথা থেকে আসে, কিভাবে তৈরি করে। আসলে এই দারুচিনি গাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এই যে মেয়েটিকে দেখতেছেন, সে পুরো প্রক্রিয়াটি দেখাচ্ছে কিভাবে দারুচিনি সংগ্রহ করা হয়। প্রথমে এই দারুচিনি গাছ থেকে গাছের উপরের বাকলটাকে খুব ভালো করে শেষে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর সেই বাকলটাকে গাছ থেকে সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়। আর সেই বাকলটাকে নির্দিষ্ট আকারে টুকরো টুকরো করে রোদ্রে শুকিয়ে তৈরি করা হয় এইভাবেই দারচিনি, যা আমরা অনেকেই জানি না। এরপর এই ভিডিওটি দেখুন, এটি হচ্ছে চায়নার একটি রেস্টুরেন্টের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টের লোক রান্না করে একটি বালতির ভিতর খাবার এনে সেগুলোকে পুরো টেবিলের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে। এরপর এই ভিডিওটি দেখুন, আসলে কোনো কিছু ভাগ্যে না থাকলে কোনোভাবেই আটকে রাখা যায় না, এই ভিডিওটি তার আসল প্রমাণ। এরপর এটা দেখুন, চায়নাদের আবিষ্কার কোন লেভেলে পৌঁছে গেছে। আসলে তারা এক প্রকার বিশেষ সাইকেল তৈরি করেছে, আর সাইকেলটির আকৃতি কেমন দেখুন। এরপর এটা দেখুন, বাসায় ভুট্টা খাওয়ার পর সেই ভুট্টার উপরে থাকা অংশগুলো ভুলেও ফেলে দেবেন না, কারণ সেগুলো দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা অনেকেই জানে না। এই যে দেখুন, ভিডিওতে দেখানো অংশের মতো এইভাবে সেই ছোলাগুলোকে নির্দিষ্ট আকারে কেটে নিয়ে তারপর আঠা দিয়ে সেগুলোকে এইভাবে লাগিয়ে দিবেন, আর এরপর এত সুন্দর একটি ফুল তৈরি করা সম্ভব।